ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করেছিল, সেজন্যই 5ই আগস্ট হয়েছিল। মনে রাখতে হবে, আপনি 47কে অস্বীকার করলে 71 পাবেন না, 71কে অস্বীকার করলে 75 পাবেন না, 75কে অস্বীকার করলে 90 পাবেন না, 90কে অস্বীকার করলে 24 করতে পারতেন না। কোনো অবস্থাতেই আবু সাইদ মুগ্ধদেরকে দলীয়করণ করার চেষ্টা করবেন না, তাহলে ইতিহাসের আস্ত করে নিশ্চিত। যারা এগুলো করছেন, মনে রাখতে হবে তারা জাতির বীর সন্তান, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। বিগত 17টি বছর আন্দোলন ত্যাগ করলো যে ভাইরা গুম হয়েছে, ইলিয়াস আলীর ছেলে মেয়েকে কি জবাব দিবেন? চৌধুরী আলম হিরো তাদের ছেলে মেয়েকে কি জবাব দিবেন? তারা আজকে কোথায় আমরা তো জানি না। তারা কি জীবিত না মৃত? কাজী তাদের অবদানকে আপনার স্বীকার করতে হবে। আমরা তো এটাও চাই কয়েকজন উপদেষ্টার স্বজনও গুম হয়েছিলেন, সেই বিচারটাও তো আমরা চাই। আমরা যেমন বিগত আন্দোলন সংগ্রামে এই পলায়নকৃত স্বৈরাচার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, পাখির মতো আমার ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে গুলি করে মেরেছে, এটার যেমন বিচার চাই, আমরা আমাদের গুম হওয়া ভাইদের ফেরত চাই। 10 মাস যাবৎ ক্ষমতায় আছেন, আজকে আপনাদের হিসাব দেওয়ার প্রয়োজন। আন্দোলন করেছেন, পলায়নকৃত স্বৈরাচারকে অনেক দোষ দিয়েছেন, এখন কেন বারবার এটার চাষি পিছাচ্ছে? জনগণ জানতে চায়, আমরাও জানতে চাই, সাগর রুনির ছেলে মেয়েরাও জানতে চায়। কাজেই আমরা বিচার, সব বিচার চাই। কোনো বিচার ছাড়া এই কোনো প্রতিহিংসা আমরা চাই না। প্রচলিত আইনে আমরা বিচার চাই। সংস্কার চলমান প্রক্রিয়া চলছে, চলতেই থাকবে। দেশের মানুষের এই প্রজন্মের, আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, এটি সব সময় এটি তার নিজস্ব গতিতে এক্সপান্ড করবে। এক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমরা জানতাম না, এক সময় স্টারলিং কিভাবে কাজ করে এদেশের মানুষ জানতো না। এগুলো আস্তে আস্তে মানুষ আরো শিখবে, আরো জানবে, মানুষের আকাঙ্ক্ষা বাড়বে, তার সাথে সাথে প্রয়োজনীয়তা বাড়বে এবং সেটার সাথে খাপ খাওয়ানোর দল বিএনপি দেখেন, সেই তার জন্মলগ্ন থেকে আজ অবধি একে একে তার পরিবর্তন করেছে এবং এই আগামী প্রজন্মের চাহিদার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।